আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ব্যারাক ও তেল শোধনাগারে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ হামলা। এরপর জানাবো গাজা ইস্যুতে বাইডেনের বক্তব্য প্রত্যাখ্যান করল ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানাবো গাজায় আরও টানেল পাওয়ার দাবি ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের। এদিকে যুদ্ধবিরতি নিয়ে সর্বশেষ যা জানালেন হামাস প্রধান হানিয়া। এরপর থাকবে নাটকীয় মুহূর্ত, প্রথম পেট্রোল ধ্বংস করল রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচার হবে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসরায়েলের সামরিক ব্যারাক ও তেল শোধনাগারে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের ওপর যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ একটি বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের রোস পিনা বিমানবন্দরে একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালিয়েছে। অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে ওই বিমানবন্দরটির অবস্থিত। এছাড়া অধিকৃত গোলান মালভূমির একটি তথ্য কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ইসরায়েলের হাইফা শহরের কয়েকটি তেল শোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিট। ইরাকের যোদ্ধারা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি শত্রুদের শক্ত ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে না যাওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। গাজা ইস্যুতে বাইডেনের বক্তব্য প্রত্যাখ্যান নেতানিয়াহুর। গাজা যুদ্ধে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি দেশটিকে সাহায্য করার চেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছিলেন, গৃহীত পদক্ষেপের ফলস্বরূপ নিরপরাধ প্রাণ হারানোর বিষয়ে আরও মনোযোগ দিতে হবে। তবে গাজা ইস্যুতে বাইডেনের দেওয়া এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাইডেনের মন্তব্য ভুল বলে অভিহিত করেছেন। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, তিনি যদি তথা বাইডেন বোঝাতে চান যে আমি সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে ব্যক্তিগত নীতি অনুসরণ করছি, সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলিদের ইচ্ছা এবং এটি ইসরায়েলের স্বার্থে আঘাত করছে, তাহলে উভয় ক্ষেত্রেই তিনি ভুল। বরং তার নীতিগুলো ইসরায়েলের বেশিরভাগ জনগণ সমর্থন করেন বলে জানান নেতানিয়াহু। বলেন, হামাসের বাকি সদস্যদের ধ্বংস করার জন্য আমি যে পদক্ষেপ নিচ্ছি তা এদেশের জনগণ সমর্থন করে। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের সংখ্যাগরিষ্ঠ জনগণ আগের মতো ঐক্যবদ্ধ এবং তারা বোঝে ইসরায়েলের জন্য কি ভালো। গাজায় আরও টানেল পাওয়ার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনে আরও টানেলের খোঁজ পাওয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সংস্থাটি জানিয়েছে গাজার খান ইউনিসে আবাসিক ভবনের নিচে আরও 2টি টানেল পাওয়া গিয়েছে। আজ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। আইডিএফ জানিয়েছে তাদের 7 আর্মড ব্রিগেড দক্ষিণ গাজার খান ইউনিসের হামাদ টাউনে আবাসিক ভবনের নিচে টানেল পেয়েছে। সেখানে একটি টানেলের মুখে ভূগর্ভস্থ পথের দিকে গিয়েছে। টানেল অস্ত্র ও খাবার পাওয়ারও দাবি করেছে তারা। আইডিএফ আরও জানিয়েছে তারা আরও একটি টানেল পেয়েছে। এই টানেলের ভেতরে অস্ত্র তৈরির সরঞ্জাম ও হামাসের টানেল নির্মাণে ব্যবহৃত কংক্রিট উৎপাদনের যন্ত্রপাতি পেয়েছে। বিমান হামলার মাধ্যমে এই টানেল ধ্বংসেরও দাবি করেছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা হামাদে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে। এসব জায়গা থেকে স্নাইপার রাইফেল, বিস্ফোরক ডিভাইস, সামরিক সরঞ্জাম এবং গোয়েন্দা তথ্য পেয়েছে। এর আগে ইসরায়েলের এই সংবাদ মাধ্যমটি জানায় গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচের আপন চাচাতো ভাই নিহত হয়েছেন। এই খবর জানিয়েছেন স্মোটরিচের নিজেই। নিজের এক্স পেজের এক পোস্টে স্মোটরিচ জানিয়েছেন নিহত মেজর অ্যামিশার তার আপন চাচাতো ভাই। অ্যামিশারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানিয়েছেন স্মোটরিচ। পত্রিকাটি আরও জানিয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলা ইসরায়েলের একজন ব্রিগেড কমান্ডার ও অর্থমন্ত্রী স্মোটরিচের চাচাতো
সবাই নিহত হয়েছেন। শনিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজায় শুক্রবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে মেজর অ্যামিশার বেন ডেভিড নিহত হয়েছেন। 43 বছর বয়সী এই সেনা কর্মকর্তা ইসরায়েলের পোস্ট কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং তাকে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজা স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট 248 সেনা নিহত হল, যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি হামাসের। যুদ্ধবিরতি নিয়ে সর্বশেষ যা জানালেন হামাস প্রধান হানিয়া। যুদ্ধবিরতি ইস্যুতে এখনও ইসরায়েলের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। একটি টেলিভিশন ভাষণে একথা বলেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলেছি, যুদ্ধবিরতি ইস্যুতে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছানোর ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার ইসরায়েলের। তবে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের পথ এখনও উন্মুক্ত, আল আরাবিয়া জানিয়েছে। টেলিভিশন ভাষণে ইসমাইল হানিয়া আরও বলেন, হামাস একটি টেকসই যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার, বাস্তুচ্যুত গাজাবাসীদের তাদের নিজ এলাকায় স্থানান্তর এবং যেসব অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেসব জায়গায় মানবিক সহায়তার জন্য দ্রুত প্রবেশাধিকার চায়। টেলিভিশন ভাষণে কয়েক ঘন্টা আগেও মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন হানিয়া। তিনি বলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মধ্যস্থতাকারী দেশগুলোর কাছ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, আগ্রাসন বন্ধ এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি সহ দখলের বিষয়ে একটি স্পষ্ট অবস্থান পেলে একটি চুক্তিতে পৌঁছাতে হামাস প্রস্তুত বলে জানান হানিয়া। এর আগে মিশরের রাজধানী কায়রোতে শুরু হয়েছিল গাজায় যুদ্ধবিরতি আলোচনা। এই আলোচনার মধ্য দিয়ে গাজায় 40 দিনের জন্য যুদ্ধবন্ধের আহ্বান জানানো হয়েছিল। তবে গাজায় যুদ্ধবন্ধে কোনো কার্যকর পদক্ষেপ ছাড়াই শেষ হয়েছিল হামাস এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা। পরবর্তী সময়ে আলোচনায় মেয়াদ একদিন বাড়ালেও তাতে কোনো ফলাফল পাওয়া যায়নি। নাটকীয় মুহূর্ত, প্রথম প্যাট্রিয়ট ধ্বংস করল রাশিয়া। ইউক্রেনের একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। দেশটি হাইপারসোনিক ইস্কান্দার মিসাইল দিয়ে ওই হামলা চালানো হয়। এক একটি ইস্কান্দার মিসাইলের দাম প্রায় 6 মিলিয়ন মার্কিন ডলার। তবে তা দিয়ে ইউক্রেনের যে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে তার মূল্য 400 মিলিয়ন ডলার থেকে 1.1 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই খবর দিয়েছে ডেইলি মেইল। খবরে জানানো হয়েছে, নাটকীয় ওই ফুটেজে দেখা গেছে ট্রাকে করে পরিবহনের সময় প্যাট্রিয়ট সিস্টেমের একটি স্কোয়াড লঞ্চার্সকে আঘাত হানে রাশিয়ার ইস্কান্দার মিসাইল। এতে সেখানে বিশাল একটি বিস্ফোরণের সৃষ্টি হয়। সাম্প্রতিক সময় দনবাসের যুদ্ধে রাশিয়া বিমান ব্যবহার বৃদ্ধি করেছে, ফলে পাল্টা পদক্ষেপ হিসেবে প্যাট্রিয়ট মোতায়েন করেছে ইউক্রেন। ডেইলি মেইল বলেছে, এখনও ইউক্রেনের তরফে প্যাট্রিয়ট ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি। ঘটনা সত্যি হলে তা হবে ইউক্রেনের জন্য অনেক বড় আঘাত। দেশের কাছ থেকে মাত্র 5টি প্যাট্রিয়ট রয়েছে। মিসাইল সহ প্রতিটি ব্যাটারির দাম $1 বিলিয়ন বেশি। দেশটিকে প্যাট্রিয়ট দিয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও জার্মানি। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, মূলত দনেৎস্ক অঞ্চলের প্রভোস্ক এলাকায় প্যাট্রিয়ট ব্যবস্থাটিকে শনাক্ত করেছে রাশিয়ার ড্রোন। এরপরই ইস্কান্দার ব্যবহার করে সেটি উড়িয়ে দিয়েছে। প্যাট্রিয়টকে বলা হয় পশ্চিমাদের কাছে থাকা সবথেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রাশিয়ার প্রথম কোনো প্যাট্রিয়ট ধ্বংসের ঘটনা। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস দাবি করেছে, হামলায় প্যাট্রিয়টের 3টি লঞ্চার ধ্বংস হয়েছে, যদিও অন্য সব রিপোর্টে 2টি কথা বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, এবার বিজেপির বিচার হবে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ বাংলায় একটি আসনে বিজেপিকে নয়, তৃণমূল একাই 42 আসনে লড়বে। বিজেপির মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবে না। এই বাংলায় সাম্প্রদায়িক বিজেপিকে হটিয়ে তৃণমূলের জয় ছিনিয়ে আনতে হবে। জনগণের গর্জনে হেঁটে যাবে বিজেপি। এবার তাদের বিচার হবে। এই বাংলায় বিরোধীদের বিসর্জন দেবে তৃণমূল। এপিবি নিউজ। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে জনগর্জন সভার ডাক দেয়। এতে তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। মমতা স্লোগান তোলেন, বিজেপি হাজার হাজার মানুষের চাকরি খেয়েছে, এবার বিচার হবে। মানুষ সেই বিচার হিসাব বুঝে নিবেন। সময় এসেছে, এবার ওদের বিচার হবে। জেলায় জেলায় বিজেপির বিরুদ্ধে গর্জন সভা শুরু করুন। বিজেপিকে বিসর্জনের ডাক দিন। বিজেপির বিরুদ্ধে উদ্বাস্তুদের গর্জন, মতুয়াদের গর্জন, সংখ্যালঘুদের গর্জন ও বিসর্জন আওয়াজ তুলুন। ঘরে ঘরে গিয়ে ওরা তল্লাশি করবে, ভয় পাবেন না। বাংলার মানুষ আছে আপনাদের সঙ্গে। তাই আজই শুরু করে দিন বিজেপি বিরোধী গর্জন।